মনটা আজ আমার ভীষণ খারাপ। এত এত নেগেটিভ আসছে, চতুর্দিকে নেগেটিভ। তার মধ্যে পাইছে সিকিউরও স্পেশাল ছাড়া ইন্টারন্যাশনালে এবং পাইছে সিকিউরও নেগেটিভ। কিন্তু এই নেগেটিভের মধ্যে এমন এক নেগেটিভ আছে যেটা আপনাকে আপনার জীবন বা আপনার কান্নার কারণ হবে, বা দেশ ত্যাগ করার কারণ হবে, বা অনেক বড় রিস্ক। এছাড়াও হতে পারে সেটা ডাবল নেগেটিভ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার শরীরটা আজকে একটু ভালো। আজকে অনেকগুলো নেগেটিভ দেখলাম, তার মধ্যে কিছু ক্যাটাগরি রয়েছে, তো আজকে শেয়ার করছি সেটা। অনেকে জানতে চেয়েছেন আপু ডাবল নেগেটিভ বলতে কি বোঝায়, বা A to Z, তো দ্বিতীয় কমিশন, এগুলো সবগুলো থাকছে আজকের ব্লগে। ভিডিওটি শেয়ার দিবেন এই কারণে, আজকে থেকে যারা সবাই আপনার নেগেটিভ পাচ্ছেন, আপনাদের কি করণীয়, কোথায় কি, বা কোন নেগেটিভটা কেমন, আপনাদের অবশ্যই কিন্তু জানা দরকার। নেগেটিভ যদি কথাটা টান দিই, প্রথম থেকে আমরা আসতে হবে, আর সেটা হচ্ছে কমিশন। প্রথম কমিশনে যারা আপনারা নেগেটিভ পাবেন, দ্যাট মিনস আপনারা যারা প্রথম কমিশনে নেগেটিভ পাবেন, দ্বিতীয় কমিশনে সুযোগ পাবেন দ্বিতীয়বার আপিল করার জন্য হাইকোর্টে। প্রথম কমিশনে আপনারা হয় সচরাচর যে সিটিতে আপনার কেস দিয়েছেন সেই সিটির প্রেফেক্টুরাতে যে কমিশনটা নেওয়া হয় সেটা হচ্ছে প্রথম কমিশন, সেটা নেগেটিভ আসবে। তো এই হচ্ছে মূল কাহিনীটা। নেগেটিভটা যদি আপনার 3 ধরনের আসতে পারে। একটা হচ্ছে 1 সপ্তাহের ভিতরে বা 15 দিন, এছাড়াও হচ্ছে 30 দিন। সচরাচর আমরা নর্মাল বলে থাকি যেটা 30 দিনের ভিতরে আপনি আপিল করতে পারবেন। দ্যাট মিনস আপনাকে সুযোগ দিচ্ছে সরকার যে 30 দিনের ভিতরে আপনাকে রিকোর্স করা, পুনরায় ইতালিতে থাকার জন্য সুযোগটা দিবে। আর এটি হচ্ছে আপনারা আবেদন করবেন হাইকোর্টে। দ্যাট মিনস যদি আপনি উদিনে হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করবেন 3Sতে। এটা গেল 30 দিনেরটা। যদি 15 দিনের হয় বা 1 সপ্তাহে সচরাচর দেয় না, 1 সপ্তাহ মানে ইমিডিয়েটলি, এটা আমি পড়ে যাচ্ছি। বর্তমানে সচরাচর সবাই পাচ্ছে 15 দিনেরটা। তো 15 দিনের মধ্যে যারা পাচ্ছেন তারা অনেক রিস্ক, এবং তাদের সাথে সম্পৃক্ত রয়েছে ডাবল নেগেটিভ। এছাড়াও 15 দিনের মানুষ যারা আপনারা পাচ্ছেন অনেক বড় রিস্ক। এই কারণে 15 দিনের ভিতরে আপনাকে রিকোর্সও করতে হবে। আর এই রিকোর্সটা যদি আপনি 15 দিনের ভিতরে করেন, তারা যদি রিকোর্সও যে করেছেন ওই রিকোর্সটা যদি অ্যাকসেপ্ট হয়, উকিল আপনাকে জানিয়ে দেবে, যে কোন উকিলের মাধ্যমে আপনি করে থাকেন না কেন, উকিল আপনাকে জানাবে যে রিকোর্সটা যদি অ্যাকসেপ্ট করে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি রিকোর্সটা অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু আপনার আবার নেগেটিভ, মানে আবার বড় ধরনের রিস্ক। আপনাকে হয়তো দেশ ত্যাগ করতে হবে, কারণ এখানে একটা লাইন লেখা থাকে, সেই লাইনটা আমি বলবো, অব্লিগো রিমপাত্রিত, অর্থাৎ আবারও বলছি, আমি রিপিট, মানিফেস্তা ইন ফন্দা তেস্তা তেস্তা, এই লেখাটা থাকবে, এবং সবার শেষে আর তেস্তা একটা লেখা থাকে, ওইখানের একটি লাইনে লেখা থাকে অব্লিগো দি রিমপাত্রিও। দ্যাট মিনস আপনাকে 15 দিনের ভিতরে থাকার সুযোগ যে পেলেন, রিকোর্স করার সুযোগ পেয়েছেন, সেটা যদি অ্যাকসেপ্ট না করে তাহলে বোঝাতে আপনাকে দেশ ত্যাগ করতে হবে। আপনাকে আর দ্বিতীয়বার রিনিউ করতে পারবেন না, আপনি ইতালিতে থাকতেই পারবেন। অব্লিগো মানে আপনাকে মাস্ট বি এই দেশ ত্যাগ করার, সে পারমিশন, দেশ ত্যাগ করার সে বলেছে। তো হয়তো আপনি এখানে অন্য কোনো ওয়ে আপনাকে বেছে নিতে হবে, সেটা আরেকটি ভিডিওতে বলবো কোন ওয়ে আপনাকে বেছে নিতে হবে, নয়তো বা আপনাকে দেশ ত্যাগ করে অন্য কোনো দেশে চলে যেতে হবে। এটা হচ্ছে মূলত ডাবল নেগেটিভ বলেন বা অনেক বড় রিস্ক বলেন। রিস্কটা এই কারণে, 15 দিনের যারা আপনারা নেগেটিভ পাচ্ছেন বা 15 দিনের মধ্যে আপনার আবেদন করতে হবে। যদি তারা রিকোর্সটা অ্যাকসেপ্ট না করে, আপনাকে যে কোনো মুহূর্তে তারা যদি পুলিশ ধরে, কারণ এরপরে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন। এই 15 দিনের পরে কিন্তু আপনার ডকুমেন্টস যখন মেয়াদ শেষ, এরপর আপনি আর রিনিউ করাতে পারবেন না। আর রিনিউ করতে না পারলে আপনি কিন্তু অবৈধ যদি অবস্থায় আপনি পুলিশ ধরে, তাহলে কিন্তু আপনাকে অন্য সমস্যা সম্মুখীন হতে হবে। হয়তো দেশ ত্যাগ করবেন, নয়তো আপনি অবৈধ হয়ে যাবেন। অনেক বড় একটা রিস্ক। আর এটাকেই বলে ডাবল নেগেটিভ, এটাকেই বলে দেশ ত্যাগ করা, বা দেশ আপনাকে ইতালি থেকে বের করে দেওয়া, অথবা আপনি অবৈধ হয়ে যাওয়া, বা আপনাকে দেশ ত্যাগ করার আলটিমেটাম দেওয়া, এটাইকে বলে। এই সব কিছু মিলে এটাই। আশা করছি বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিওটা তাদের জন্যে। দ্বিতীয় কমিশনের আপনারা যারা এগুলো পাচ্ছেন 15 দিনের, এখন এগুলো পাওয়ার সাথে সম্পৃক্ত কি,
কেন পাচ্ছেন, কি আপনাদের করণীয়? আপনাদেরকে হাজারবার বলেছি, এখনও বলছি, আপনারা যে হিস্ট্রিটা দেন হিস্ট্রিটা এমন যেন বেসফুল হয় ভাই। যেমন তার মধ্যে আমি ইতালিতে কাজ করতে এসেছি, আমি ঋণগ্রস্ত, আমি এখানে, আপনার এখানে ঋণগ্রস্ত, আপনি এখান থেকে, এটা আপনার আজিল আবেদনের মিনিং নয়। আপনি এখানে কাজ করতে এসেছেন, এটাও মিনিং নয়। বা আপনি এখানে অর্থনৈতিকভাবে গরিব, আপনি এখানকে নিজেকে অবস্থান ভালো করতে, ভালো একটা ফিউচারের জন্য এসেছেন, সেটাও কিন্তু নয়। আপনি বাবা মারা গেছে, সেই জমি নিয়ে চাচাদের সাথে দ্বন্দ্ব, এটাও কিন্তু নয়। এটা নিয়ে আজিলের মিনিংটা অর্থ অজস্রবার বলেছি। এমনকি গার্লফ্রেন্ড আপনার বড় লোকের একটি মেয়ের সাথে প্রেম করে ভাগিয়ে বিয়ে করেছেন, এতে গেলে দেশের রিস্ক, এটাও কিন্তু নয়। এছাড়াও আপনি নদী ভাঙন নিয়ে আপনি যদি বাংলাদেশে ব্যাক করেন, তাহলে কি রিস্ক? আপনাদেরকে শুধু এতটুকুই বলবো, একটা প্রশ্ন, যে আপনারা যা বলছেন এটাতে গুরুত্ব দেন, আপনার হিস্ট্রিটা গুরুত্ব দেন ভাই। এই হিস্ট্রির উপর কিন্তু বেস করছে আপনার পরবর্তী স্টেপ, আপনার হ্যারেজ হওয়া, আপনার সব কিছু। দরকার হলে পলিটিক্যাল দেন, দরকার হলে ধর্মীয় দিন, হোক সেটা সবার সাথে মিলে যাক, কোনো প্রবলেম নেই, কিন্তু অন্তত পক্ষে আপনাকে 15 দিনের ভিতরে অব্লিগেও ঋণ প্রার্থিত হতে হবে, সেটা তো নয়। এই হিস্ট্রিগুলো আপনারা দিবেন না। এখন আপনারা বলবেন, আপু তাহলে কোন হিস্ট্রিগুলো দিব? দেখুন, অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছে, বা পার্সোনালভাবে যোগাযোগ করতে চাচ্ছে। আমার সাথে পার্সোনালভাবে যোগাযোগ করলে আমি যে দুবাসীতে যেটা থেকেছিলাম, আর আজকে একটা কথা বলি, আমি যেটাতে থেকেছিলাম সেটাই কিন্তু আজকের এই আমি বলতে বাধ্য হচ্ছি, এটাই কিন্তু এটা পেয়েছে। কারণ উনি বলেছিল যে দিতে, যে উনি একজন ক্লিনার হিসেবে উনি হিস্ট্রিটা মাত্র 2 লাইনের দিয়েছে, বাট উনি বেশিরভাগই সাপোর্ট দিয়েছে, বা উনি রেইনটাকে, তো যে দুবাসী হিসেবে আমি ছিলাম, পাশাপাশি ছিল একজন যে ফুনশনারিও, যে বিচারক, তো উনি যে নিয়েছিল সেটি কঠোরপন্থী ছিল বা কঠোর ছিল, তারপরে উনি বেশিরভাগ ফোকাসটা দিয়েছে ওনার রেনের প্রতি। এটা হচ্ছে আফসোসের ব্যাপার। 2 লাইনও ভালো করে, উনি 1 লাইন আমাকে বলেছে, তো আমি 1 লাইন থেকে ভাই কত ডিটেলস বলতে পারবো, 1 লাইন থেকে আমি কত আর বানাতে পারবো, তাই না? তাই তাদের উদ্দেশ্যে বলছি, আমার নাম্বার বা আমার সাথে যোগাযোগ করতে পারলে, বা আমি থাকলেই দুবাসীতে যে পজিটিভ হবে, সেটা টোটালি ভুল ধারণা। আপনাদেরকে তো ভাই হিস্টোরি বানাতে হবে, সেটা দিকে একটু ফোকাস দিন, একটু পার্টিকুলার, একটু ব্রেনটা খুলেন ভাই, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন আপনারা। আবারও বলছি, এমন হিস্টোরি দিবেন না যাতে করে অব্লিগো 15 দিনের ভিতরে যদি আপনি রিকোর্সে অ্যাকসেপ্ট না হয়, আপনাকে দেশ ছাড়তে হয়। আর এটা অনেক বড় হ্যারেজ। আমার চোখের সামনে একজন এমন এক ঘটনা ঘটেছে, এবং সেটা হচ্ছে আমার সিটির ব্রাহ্মণবাড়িয়া। তো যাই হোক, আমি একদিন ওই আরেকটি ভিডিওতে শেয়ার করব। 1 সপ্তাহেরটাও কিন্তু সেম, এমনও মানুষ রয়েছে যেটা 1 সপ্তাহ, আর সেটি হচ্ছে সৌজন্য পেয়ে গেছেন, বা তাদেরটা সচরাচর হয়, যারা সৌজন্য আনতে গেলে বলেন যে আমি বাংলাদেশ কেন ত্যাগ করেছেন, বাংলাদেশ আমি ত্যাগ করেছি, আমি ঋণগ্রস্ত, এই কারণে আমি কাজ করতে এসেছি, আমি অর্থনৈতিকভাবে সমস্যা। এই কস্তুরাতে গিয়ে যারা আটকে যায়, বাংলাদেশ কেন ত্যাগ করেছেন, সেখানে গিয়ে যদি তাকে সৌজন্য না দেয়, তখন তাকে কিন্তু দেশ ছাড়ার কাগজ দিয়ে, স্টে পেপার দিয়ে, আর সেটাই হচ্ছে 7 দিনের। সেটা অনেক 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 রিস্ক। সেটা হয়তো আপনাকে দেশ ত্যাগ করতে হবে, নয়তো আপনি সৌজন্য যদি না পান, আপনি একজন অবৈধ রানিং অবস্থায় আপনাকে যদি পুলিশ ধরে, তাহলে আপনাকে হয়তো দেশ ছাড়তে হবে, নয়তো তাদের শাস্তি দিবে, নয়তো বা অনেক কিছু, অনেক ঝামেলা হয়। যাই হোক, এখন 15 দিনের ভিতরে আপনাদেরকে রিকোর্সও করবে, এবং সেটা জানার পর আপনারা জানতে পারবেন যে এটা অ্যাকসেপ্ট করেছে কিনা। অ্যাকসেপ্ট করলে তো আলহামদুলিল্লাহ, অ্যাকসেপ্ট না করলে কিন্তু আপনাদের 15 দিন পর আপনার যখন নাম কেটে যাবে, বা আপনার এমনও হতে পারে আপনি সৌজন্যে ভ্যালিডিটিগুলো আর রিনিউ করতে দিবেন না, অনেক বড় প্রবলেম। সো সবাই সাবধান। আজ এ পর্যন্ত, পরবর্তীতে হাজির হব। যেমন কালকের একটি ভিডিওতে, মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি দেখতে কেউ ভুলবেন না, কারণ কালকে আমি প্রায় 300 কমেন্টস থেকে যে কমেন্টসগুলো আপনাদের অনেক গুরুত্বপূর্ণ এবং সচরাচর সবার জানা প্রয়োজন, আমি কালকে সেটা শেয়ার করব। আরেকটি কথা, ভিডিওটি শেয়ার দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। আপনাদের অসংখ্য ভালোবাসা পেয়েছি আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে। আমি একটি ভিডিও ছাড়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ সবাই অনেক কমেন্টস করে, আর যদিও এটা ইনফরমেটিভ ভিডিও, যেহেতু অনেক কমেন্টস আসার কথা, দুঃখিত আমি অনেক কমেন্টসের উত্তর দিতে পারি না, কারণ কিছু কমেন্টসের উত্তরগুলো ভিডিওতেই থাকে। যেমন ইদানিং সবাই বলছে, আপু আমি কোন আইনের পড়েছি, কোন আইনের, এই আইন নিয়ে আমি 2-3টা প্রায় ভিডিও দিয়েছি, সেখানে আমি
বলে দিয়েছি, লিখে পর্যন্ত দিয়েছি, সেগুলো প্লিজ আপনারা চেক করে নেবেন। কারণ এত শত ব্যস্ততার মাঝখানে আমি ট্রাই করি একদম মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দিতে। তারপর যদি কোনো কিছু ফাঁক পড়ে যায় সেই কারণে আমি দুঃখিত। আপনারা আবার আমাকে নতুন ভিডিওতে আবার মনে করিয়ে দিবেন যাতে করে আমি দিতে পারি। এই হচ্ছে কথা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তীতে হাজির হব ইম্পর্টেন্ট কোনো ব্লগ নিয়ে, ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। দুঃখিত, আরেকটি কথা বলে নিচ্ছি, আর সেটি হচ্ছে অনেকে আমার ফেসবুকের লিঙ্কটি চাচ্ছেন। আমার ফেসবুকে একটি পেজ রয়েছে রুজিনাস ব্লগ ইটালি। তো আমি আজকে ঠিক নয়, কালকে আলাদাভাবে আপনাদের জন্য পোস্ট করে, অলরেডি আমি পোস্ট করে দিয়েছি ছোট্ট একটি পোস্টের মাধ্যমে, আপনারা খুঁজে নিলে ভালো হবে। তারপর আমি আবার ট্রাই করব দিতে কালকে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।